পৃথিবীতে এখন পর্যন্ত ৫৮,৭০০টি বাঁধ রেকর্ড করা হয়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে আলাদা হলো চীনের থ্রি গর্জেস ড্যাম। থ্রি গর্জেস ড্যাম ২০০৩ সালে সম্পন্ন হয়েছিল এবং বর্তমানে এটি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ। প্রকল্পটি ১৯৯৪ সালে শুরু হয়েছিল, যখন চীন দেশের দ্রুত ক্রমবর্ধমান জনসংখ্যার চাহিদা মেটাতে এবং প্রযুক্তির অগ্রগতির জন্য শক্তি তৈরির একটি পরিষ্কার এবং আরও কার্যকর উপায় খুঁজছিল। চীনের থ্রি গর্জেস ড্যাম বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী এবং বিতর্কিত উদ্যোগগুলোর মধ্যে একটি। এই বাঁধটি আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। ইয়াংজি নদীর আয়তনের কারণে স্থানীয়রা বন্যার শিকার হচ্ছিল, বিশেষ করে বর্ষাকালে, এবং লক্ষ লক্ষ লোকের ক্ষতি করছিল। বাঁধটি হুবেই প্রদেশের বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য ডিজাইন করা হয়েছিল, কিন্তু এটি আসলে বিষয়গুলিকে আরও খারাপ করেছে, এমনকি পৃথিবীর ঘূর্ণন গতিকে কমিয়ে দিয়েছে। তো আসুন আজকে থ্রি গর্জেস ড্যাম সম্পর্কে ৯টি আকর্ষণীয় তথ্য জানা যাক, যার মধ্যে আমি ৫ নম্বরে ব্যাখ্যা করব কিভাবে এটি পৃথিবীর ঘূর্ণন গতিকে কমিয়ে দিচ্ছে। সো লেটস স্টার্ট। নাম্বার ১, থ্রি গর্জেস ড্যামের সবচেয়ে বড় কাজ হলো বন্যা নিয়ন্ত্রণ। থ্রি গর্জেস ড্যামের একটি সত্যতা যা আপনি আগে জানেন না, সেটা হলো এটির প্রথম গুরুত্বপূর্ণ কাজ হলো মানুষের জীবন বাঁচাতে বন্যা নিয়ন্ত্রণ। এর বন্যা নিয়ন্ত্রণ করার ক্ষমতা ২২.১৫ বিলিয়ন কিউবিক মিটার এবং প্রতি সেকেন্ডে ২৭,০০০ থেকে ৩৩,০০০ ঘনমিটার বন্যা হ্রাস করতে পারে। থ্রি গর্জেস ড্যাম তৈরি হওয়ার আগে গত ২০০০ বছরে প্রতি দশকে বন্যা হয়েছিল, কিন্তু এই বাঁধটি নির্মাণ করার কারণে আজ সেসব এলাকা সুরক্ষিত। এর একটা বাস্তব প্রমাণ হলো হুবেইতে যখনই বন্যার পরিস্থিতি দেখা দেয়, তখনই এই বাঁধটি প্রতি সেকেন্ডে ৮০,০০০ ঘনমিটার বন্যা হ্রাস করতে পারে, যা এলাকাটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। নাম্বার ২, এই বাঁধ নির্মাণের জন্য ১০০ বছরেরও বেশি সময় ধরে পরিকল্পনা করা হচ্ছিল। ক্যান ইউ বিলিভ ইট? ১৯১৮ সালের গোড়ার দিকে চীনের বিপ্লবের মহান নেতা শান ইয়াত সেন জাহাজ চলাচলের পথ উন্নত করতে এবং ইয়াংজি নদীর জল ও সম্পদ রক্ষার জন্য থ্রি গর্জেসে একটি বাঁধ নির্মাণের ধারণা নিয়ে এসেছিলেন। এরপর ১৯৯২ সালে থ্রি গর্জেস বাঁধ নির্মাণের জন্য আইন অনুমোদিত হয়েছিল এবং ১৯৯৪ সালে প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে নির্মিত হতে শুরু করে, আর ২০০৯ সালে প্রকল্পটি শেষ হয়। নাম্বার ৩, থ্রি গর্জেস ড্যাম বিশ্বের বৃহত্তম বাঁধ। এটি ২৩৩৩ মিটার লম্বা এবং ১৮৫ মিটার বা ৬০৭ ফুট উঁচু। থ্রি গর্জেস বাঁধটি বাঁধের উজানে ইয়াংজি নদী বরাবর ৩৭০ মাইল বিস্তৃত। নাম্বার ৪, থ্রি গর্জেস ড্যাম প্রকল্পের স্ট্যাটিক বিনিয়োগ ছিল $২০ বিলিয়ন এবং মোট বিনিয়োগ $৩৭ বিলিয়ন পৌঁছেছে, যার মধ্যে রয়েছে প্রধান প্রকল্প নির্মাণের জন্য $১২.৭ বিলিয়ন, প্লাবিত এলাকার ১.২ মিলিয়নেরও বেশি লোকের পুনর্বাসনের জন্য ১২.৫ বিলিয়ন এবং বিদ্যুৎ সঞ্চালন ও রূপান্তরের জন্য $৩.২ বিলিয়ন। আর ২০১৮ সাল পর্যন্ত ট্যুরিজম বাদেই থ্রি গর্জেস ড্যাম থেকে সঞ্চিত আয় $৪৩.৭ বিলিয়ন পৌঁছেছে। থ্রি গর্জেস হাইড্রো পাওয়ার স্টেশনের অপারেটিং কোম্পানি ২০১৮ সালে $৭.৫ বিলিয়ন আয় করেছে এবং $৩.২ বিলিয়ন লাভ করেছে। নাম্বার ৫, থ্রি গর্জেস ড্যাম বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প, যা পৃথিবীর ঘূর্ণনকে প্রভাবিত করতে পারে, যদিও প্রভাবটি খুব কম। বাঁধটি প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে রাখে, যা পৃথিবীর ভরকে রিডিস্ট্রিবিউশন করে, আর এই ভরের এমন রিডিস্ট্রিবিউশন পৃথিবীর মোমেন্ট অফ ইনার্শিয়াকে প্রভাবিত করে, যা ঘূর্ণন গতিবিদ্যার একটি ফ্যাক্টর। এখানে একটা কি প্রিন্সিপাল রয়েছে, সেটা হলো পৃথিবীর ঘূর্ণন হার তার ভরের ডিস্ট্রিবিউশন মানে বন্টন দ্বারা প্রভাবিত হয়। আসলে জলাধারে জল সঞ্চয় করার মাধ্যমে বাঁধটি নিরক্ষরেখার কাছাকাছি উল্লেখযোগ্য পরিমাণ ভর স্থানান্তরিত করে, যা পৃথিবীর মোমেন্ট অফ ইনার্শিয়াকে পরিবর্তন করে। আর ঠিক এই কারণেই পৃথিবীর ঘূর্ণন কিছুটা মন্থর হয়ে যেতে পারে, তবে সেটা খুবই নগণ্য। স্বাভাবিকভাবে সেটা উপলব্ধি করা সম্ভব না। নাম্বার ৬, বাঁধ নির্মাণের জন্য ১.২ মিলিয়ন লোককে স্থানান্তরিত করা হয়েছিল। ৩টি গর্জেস জলাধার চংকিং এবং হুবেইতে ৭৯,০০০ বর্গ কিলোমিটারের একটি বিশাল এলাকা প্লাবিত করেছিল, যার মধ্যে ছিল ১,৯৪,০০০ হেক্টরের জমি, ২টি শহর, ১১টি কাউন্টি স্তরের শহর এবং ১২৪ মিলিয়নেরও বেশি লোকের চাষের জমি। একটা মাইগ্রেশন ফ্যাক্ট অনুসারে ১৯৯৭ থেকে ২০০৩ সাল পর্যন্ত প্রায় ৬.৫ লাখেরও বেশি মানুষ পুনর্বাসিত হয়েছিল।
নাম্বার 7, বাঁধটি তৈরি করতে 17 বছর সময় লেগেছে। 1992 থেকে 2009 পর্যন্ত পুরো থ্রি গর্জেস ড্যামের কাজ শেষ করতে 17 বছর লেগেছে, যার মধ্যে 3টি ধাপ ছিল। প্রথম পর্যায়ে 1992 থেকে 1997 সাল পর্যন্ত নদী বন্ধ করতে 5 বছর সময় লেগেছিল। এই সময়ের মধ্যে কফর ড্যাম নির্মাণ এবং একটি ডাইভারশন চ্যানেলের খনন শেষ হয়েছিল এবং কিছু প্রস্তুতির কাজও সম্পন্ন হয়েছিল। দ্বিতীয় পর্যায়টি 1998 থেকে 2003 সাল পর্যন্ত 6 বছর স্থায়ী হয়েছিল। এই সময়ের মধ্যে কফর ড্যাম নির্মাণের পাশাপাশি স্থায়ী জাহাজের তালা তৈরি করা হয়েছিল। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং বাম তীরে যন্ত্রপাতি স্থাপনের কাজও সম্পন্ন হয়েছিল। প্রকল্পের তৃতীয় পর্যায় 2003 সালে শুরু হয় এবং 2006 সালে শেষ হয়। এই সময়ের মধ্যে সমস্ত যন্ত্রপাতি স্থাপন, পাওয়ার স্টেশন এবং বাঁধের সম্পূর্ণ নির্মাণ শেষ হয়েছিল। নাম্বার 8, এটি পৃথিবীর সবচেয়ে বড় হাইড্রো ইলেকট্রিক স্টেশন। থ্রি গর্জেস ড্যাম 2012 সাল থেকে বিশ্বব্যাপী বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র এবং ক্লিন এনার্জি উৎপাদনের ভিত্তি হয়ে উঠেছে। এটি এখন পর্যন্ত সারা বিশ্বের সর্বোত্তম সুবিধাসম্পন্ন জল নিয়ন্ত্রণ প্রকল্প। বন্যা নিয়ন্ত্রণ এবং শিপিংয়ের প্রভাব ব্যতীত ইনস্টল করা উৎপাদক সেটগুলির সম্মিলিত ক্ষমতা 22.5 মিলিয়ন কিলোওয়াট ঘন্টা, যার বার্ষিক উৎপাদিত শক্তি 100 বিলিয়ন কিলোওয়াট ঘন্টারও বেশি, যা বিশ্বের প্রথম স্থানে রয়েছে, যেখানে উৎপাদিত বিদ্যুৎ 10টিরও বেশি জায়গায় সাপ্লাই করা হয়। অলরাইট গাইস, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।